নিখোঁজের ৫ দিন পর জুলাই আন্দোলনের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশিদকে উদ্ধার করেছে তুরাগ থানা পুলিশ। দুপুর ২টার দিকে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের একটি মসজিদের পাশ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খবর পেয়ে তারা মামুনকে উদ্ধারের পর চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, গত ২১ সেপ্টেম্বর রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। পরদিন ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পরদিন ওই দিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আমরা সরাসরি তার সাথে যোগ দিচ্ছি। আপেল, জুলাই যোদ্ধা মামুনের শারীরিক অবস্থা কেমন দেখছেন? তার নিখোঁজের বিষয়ে পুলিশ কি কিছু বলেছে? আমাদের একটু জানাবেন। মাওলানা মামুনুর রশিদকে উদ্ধারের পর কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। শারীরিক ও মানসিকভাবে তিনি অসুস্থ, তাকে এখন চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই হাসপাতালে তার পরিবার পরিজন রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিভিন্ন সংস্থা রয়েছে তারাও তার ওখানে গিয়েছেন, জানার চেষ্টা করছেন এই ঘটনার রহস্য উদ্ঘাটনে। তিনি নিখোঁজ হয়েছে নাকি কারা তাকে অপহরণ করলো, কোথায় রেখেছে, এবং আলেম সমাজেরও একটি অংশ তার দেখলাম তারা এখানে এসেছেন, কথা বলছেন। তো পরিবারের যে সঙ্গে কথা হয়েছে তার, তো সেই বরাত দিয়ে আলেম সমাজ যারা আমাদের এখানে পরবর্তীতে তাকে দেখে যখন বের হয়েছেন আমাদের সঙ্গে কথা বলেছেন, জানিয়েছেন তাকে অপহরণ করা হয়েছে। অপহরণের পর একটি কক্ষে তাকে রাখা হয় এবং এই কয়েকদিন শুধু তাকে রুটি কলা খাওয়ানো হয়েছিল, আর অন্য কোনো কিছু দেওয়া হয়নি। শারীরিক যখন তিনি অনেকটাই দুর্বল হয়ে যান, আজকে দুপুরের দিকে পূর্বাচলের ৩০০ ফিটের সড়কের পাশে তাকে ফেলে রাখা হয়, তিনি সেইটি জানিয়েছেন। এরপরও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন কারণও খুঁজে দেখছেন যে এই প্রকৃত রহস্য কী, কারা তাকে অপহরণ করলো, কী উদ্দেশ্য ছিল সেটি জানার চেষ্টা করা হচ্ছে। যেহেতু তিনি এখন কিছুটা শারীরিকভাবে অসুস্থ এবং এলোমেলো কথা বলছেন, বিধ্বস্ত অবস্থায় রয়েছেন, এই জন্য তার প্রথমে সুস্থতাটা প্রয়োজন, এই জন্য তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুরোপুরি সুস্থ হওয়ার পরে আরও বিশদভাবে তাকে তথ্যগুলো জানার চেষ্টা করা হবে, তিনি কিভাবে অপহরণ হলেন এবং এর সঙ্গে কারা কারা জড়িত। যদিও পুলিশ বলছে যে সে কয়েকজনের নাম বলেছে যে কারা এইটির সঙ্গে জড়িত থাকতে পারে, সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে এবং যারা এখানে এসেছেন তারা ক্ষুব্ধ হতাশা ব্যক্ত করেছেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জুলাই যোদ্ধারা যারা রয়েছেন তারাও এসেছেন, তারা ক্ষোভ জানিয়েছেন যে এই সময় কিভাবে তারা অপহরণের মতো পরিবেশ তৈরি হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন তাদের এই সব বিষয়গুলো কেন এতদিন পদক্ষেপ নেননি। কেননা ৫ দিন হয়ে গেল, ৫ দিন পরও তাকে কিন্তু উদ্ধার করা যায়নি। তাকে একটি পূর্বাচলের ৩০০ ফিটের সড়কের পাশে ফেলে রাখা হওয়ার কারণেই তাকে কিন্তু স্থানীয়রা যারা রয়েছেন তারা তাকে দেখেছেন এবং তাকে উদ্ধার করার পর পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ এসে তাকে নিয়ে যায়। তো খুব জানিয়েছেন যে এই সময়টি কেন এই ধরনের ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানানো হয়েছে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত অপরাধীদের যাতে গ্রেপ্তার করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভাই বয়সটা কত ভাই? এই বয়সে কি আপনি জাউরামি করেন নাই? ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম গো ভাই। জাউরামি করার সময় মনে থাকে না তোমার যে জাউরামি করতে যেতেছি নাকি কট খেতে যেতেছি? হায় ভাই, আপনি কি একটা কথা বলছেন ভাই, আমার জীবনের একটা বিশাল লার্নিং ভাই, এটা উপদেশ হিসেবে নিলাম ভাই, তাই চাইলে দেন আমরা জায়গা দিলে। শোনো ভাইয়া, তোমার একটা কথা কই, সব কার্ডই তোমার এনজয়ের জায়গা লয়ে যাবো না, কিছু কিছু কার্ড এমন মাইন্ডটা চিপা লয়ে যাবো। আরে আরে টের পাইতে দিব ভাই, কি হইলো আমার লোকে? এই কি পাইলাম আমাকে দুইটা মোবাইল, আর মোবাইলে কত টাকা? ৬,০০০। এদিকে পুষবো রামগো? না ভাই পুষবো না, এই ফোন বেচলে ১০, এটা বেচলে ১০, ২০, আর ফোনের ভিতরে আপনার ৬,০০০ পাইছি, মোট ২৬,০০০ ভাই। ২৬,০০০ হইব না ভাই। কি করা যায় কদি ভাই গাড়াই দেইরা গায়ে হারাইলে বাপ মা আসবো, বাপ মা আসলে ধরুন মনে করুন আর ১০-১৫,০০০ হইলে আর কি পুষবো আপনার। একটা ভালো আইডিয়া দিছিস রে, কি রে কি কর? ভালো আইডিয়া না ভাই, বাইতে বন্ধন যাবো না কোনো ভাবে ভাই, বাইতে বনি দাম যেত না ভাই, ফোন দিলে মাইরেই লেবো, এনো মাইরে লাইছেন বলতা দিনে কি করব? শোন, তোরা বসছিস কি বিপদে, এমন বিপদে তোর বাপ মা ছাড়া আর কেউ এই দুনিয়াতে তোর সাহায্য করবো না, বুঝিস তাই না ভাই? আপনি আছেন বুঝার ভাই, ভাই আপনি বাইতে ফোন দিলে আপনার আমার মাইরে লেবেন, এই কষ্ট আপনার করা লাগতো না, বাপ মাই আমার মাইরে লেবো ভাই।